ওই ছোট লোকের বেটা, বসে বসে রাজকীয় পার্টি হচ্ছে, কাজ কাম কর্ম নাই, কাজ করবে ওর রাজত্ব পাচ্ছ তুমি। আমি থাকবো না, তুমি বাড়িতে তো নাই, সব কোথায় গেল? বেলাও অনেক হয়ে গেছে, দেখি দুটো খেয়ে দে আবার মাঠের দিকে যাই। সানিপ, ও সানিপ, করে সানিপ, করে সানিপ। এই কি আছে গো তোমার, এত চিল্লাচ্ছ কেন তুমি? তোকে বললাম না বৌমাকে একটু ডেকে দে, দুটো ভাত খেয়ে আবার মাঠে যাবো। সোহেলি, এই সোহেলি, সোহেলি ধরে বাইরে এসো। কি হয়েছে, অত চিৎকার করছেন কেন? তোমাকে কতক্ষণ থেকে বলছি দুটো ভাত খুলে দাও, খেয়ে দে আবার মাঠে যাব। তোমাকে অতক্ষণ ধরে চিৎকার করছি, তুমি শুনতে পাচ্ছ না? আপনি কি কোনোদিন ভাত খুলে খাননি? আপনি এত ডাকাডাকি করছেন। আরে এতদিন খুলে খেয়েছি বলে কি এখনো খুলে খেতে হবে? এতদিন তো ভাত খুলে দেওয়ার মতো কেউ ছিল না আমার, এখন তো তোমরা আছো দুটো ভাত খুলে দেওয়ার। দুটো ভাত খুলে দিলেই তো হয়, এত কথা বলার কি আছে? আমি কি কাজের মেয়ে এসেছি যে আপনাকে ভাত খুলে দিতেই হবে? হাঁড়ি তো সামনে আছে, কেন আপনি ভাত খুলে দিতে পারছেন না? এত বড় কথা? সানিপ, তোর সামনে এত বড় কথা বলছে, তুই কিছু বলতে পারছিস না? আমার বাড়িতে থেকে আমাকে এত বড় কথা? এত কথা বলার কি ছিল, পাশেই তো হাঁড়িটা ছিল, দুটো ভাত খুলে খেয়ে নিলে পারতে। তুই তো বড় গোলাম হয়ে গেছিস রে। তোর সামনে এতটা কথা বলছে আমাকে, তুই কিছু বলতে পারছিস না? আমি আবার কি বলবো? ও তাই না, তোর কিছু বলার নেই? না, কিছু বলার নেই আমার। তুই তো বড় লোকের বিটি পেয়ে সব তো ভুলে গেছিস রে। শুনো বৌমা, আমার বাড়িতে থাকতে হলে পুরো বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখতে হবে, আর সকালে উঠে রান্না করে সবাইকে খেতে দিতে হবে। যদি এগুলো করতে পারো তাহলে তুমি আমার এই বাড়িতে থাকবে, যদি না পারো তোমরা দুজন মিলে সব বাড়ি থেকে বেরিয়ে যাবে। এরকম বেটা বড় আমার দরকার নেই যে শ্বশুরকে পাতে দুটো ভাত খুলে না দিতে পারবে। আমি অত কিছু কাজ করতে পারি না, আমি আমার বাবার একমাত্র মেয়ে। আপনাদের কপাল ভালো যে কি আপনাদের বাড়িতে আমি এসেছি। তোমার বাবার আমি এত কথা শুনতে পারবো না, তুমি কি আমার সাথে আমার বাবার বাড়ি যাবে? তোর বৌমাকে একটু বোঝা। আমি আর কি বোঝাবো, তোমার বৌমা তো তোমার ঠিকই বলেছে। তোমার এই বাড়ির গরম তো কোনোদিন গেল না। হ্যাঁ, তোমার এই বাড়িতে তুমি থাকো, ঠিক আছে? আমিও চলে যাবো আমার শ্বশুর বাড়ি। তোমার রুমে পুরে বাড়িতে থাকছি না। আমার শ্বশুর বাড়ি তোমার রুমে কমা বাড়ি না, বড় লোকের বেটিও। তুমি অত এরকম কথা বললে, থাকো তোমার বাড়িতে। তাই? হ্যাঁ তাই। ঠিক আছে, যা যা। যাচ্ছিস যা, তোর বড় লোক শ্বশুর বাড়ি। তুই যারা দুসরা এই বাড়ি জানে না আসিস বলে। হ্যাঁ শোনো না, তোমার বাড়িতে তুমি থাকো না একা। যা, তোর শ্বশুর বাড়ি কত সে তোকে আদরে রাখে, যা। আমাদের ঘরের ভিতরগুলো কমপ্লিট হয়েছে। আমাদের যে ডাইনিংটা আছে এগুলো সব ফল সিলিং করতে হবে। এগুলো নিয়ে কিছু ভাবছো? একটু আমি সমস্যায় আছি বাবা। কি সমস্যা? আমাদের যে মিস্ত্রিগুলো কাজ করে তাদের পেমেন্টটা ঠিকঠাক দিতে পারছি না। সমস্যার টাকারই, যদি আপনার কাছে টাকা থাকে আমাকে ট্রান্সফার করেন। কত লাগবে? মোটামুটি এখন 1,05,000 টাকা হলেই হয়ে যাবে। আচ্ছা, দিচ্ছি আমি। আর কিছু লেবার মিস্ত্রি বাড়িয়ে কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করো। লেবার মিস্ত্রি বাড়িয়ে দিচ্ছি, সমস্যা নেই। 5 লাখ দিলে হবে তো? 5 লাখ দিলেই হবে। ঠিক আছে, 5 লাখ দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, দেখো তো টাকাটা ঢুকলো কি। দেখছি বাবা। মা! দাঁড়াও লক্ষ্মী, বসো ওখানে। কি রে, তুই আমার বাড়ি থেকে না? আব্বা, আমি আমার শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি। শ্বশুর বাড়ি থেকে চলে এসেছিস তো আমার বাড়ি থেকে কেন? বেরহা বাড়ি থেকে, বেরহা। আব্বা, আমাকে এবার মতন ক্ষমা করে দাও। ক্ষমা? তোর মতন মেয়ের কোনো ক্ষমা নাই। তুই যা কাজ করেছিস আমার অন্তরটাকে তুই পুড়িয়ে দিচ্ছিস, তুই জানিস? দাদু! বাবা তাজওয়াল, মাথা খারাপ করিস না। অনেকদিন পর আসলো তোর মেয়েটা। দেখ জামাইটা কত সুন্দর। আমাদের টাকা পয়সা অনেক আছে, টাকা পয়সার অভাব নাই। তুই একটু মানিয়ে জনিয়ে লে। বাবা, আমি ওই ফ্যামিলিতে কোনো রকমই মানতে পারবো না। মানাতে হবে, মানাতে হবে। ওদের সামনে আমাদের জিনিস খাই না বাবা।
বাপ ছোট মেয়ে বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে, এটাই তো বাবা মায়ের সংশোধন করার কর্তব্য। আমি এই মেয়েকে রাখবো না। ছেলেটার মুখের দিকে তাকিয়ে দেখ, ছেলেটা কত সুন্দর। ছেলে দেখে কি হবে বলেন বাবা? শুন বাবা, পয়সা সবারই আছে, হ্যাঁ, টাকার জন্য চিন্তা করিস না, আমি আছি। এসো ভাই। বৌমা লক্ষ্মী, নাতনি আর নাতি জামাইকে নিয়ে যাও। শোন বাবা তাজমাল, অত ভেঙে পড়িস না, টেনশন কিসের করছিস? না আছে টাকা পয়সার কমতি, না আছে গাড়ি বাড়ির কমতি, উপরওয়ালা আমাদেরকে অনেক দিয়েছে। তাও বাবা খারাপ দেখায়। সবই তো বুঝতে পারছি, মাথাটা ঠান্ডা কর, বোঝার চেষ্টা কর। আমার তো একটাই নাতনি, যেহেতু ভুল করে ফেলেছে ওটাকে মানিয়ে নয় আমাদের কর্তব্য। ঠিক আছে বাবা, আমি একটু একা থাকি, ভালো লাগছে না আমায়, আপনি এখন যান। জামাইকে তো আমার টোটালি পছন্দ না, কিন্তু এই জামাইকে আমি বাড়িতে রাজার মতো থাকতেও দেব না, পিড়িয়ে কাজ করাবো। আমার নামও তাজমাল, কে কি করে তাও দেখছি। দরকার হয় বিটির বিয়ে আবার অন্য জায়গায় দিব, তবুও ভালো। এই শালার জামাইকে আমি বাড়ি ছাড়া করবই। ভরে দাও। কই রে ভাই, তুই একটু ভরে দে না। দেখছিস তো ভাই, বালি চাইলে আমার হাতে ডেনা মেনা গোটা লাগিয়ে গেছে, তুই একটু ভরে দে না। আমি এবারে জামাই আমাদের একটু তো টাকা, আমার শ্বশুরের রেখে তো আমাকে খাইটে মেরে ফেললো, আমার শরীর খানি শেষ করে দিল। তোরাও কি এরকম করবি? ভাই আমার একটু ভরিয়া দে। দেখবি তো শ্বশুরকে ডাকবো, তোকে লেবারের সমান কাজ করে দিতে বলেছে। তোরা শুধু আমাকে ওই ভয়টাই দেখাতে জানিস। হ্যাঁ হ্যাঁ, এখনই সব পুড়িয়ে দিচ্ছি দেখ। থাক আর দিও না। যা দিচ্ছি তাইলে হাট, না তো মারে মুখ ফাটি দিব। শোনা এমন কেন করছো? হাটেন দিকে, তুই যখন থেকে এসে শুধু আমার গায়ে হাত দিচ্ছিস। খবরদার আমার গায়ে হাত দিবি না, বলে দিলাম। যা দিচ্ছি তাই লক করে লিয়া যা, লে লিয়া হাট। শোনা তুমি এত রাগ কেন করছো? হট হট হট। ছি, তুই যখন থেকে এসে শুধু আমার গায়ে হাত দিচ্ছিস। তোমার মাথা গরম হয়ে গেছে, চলো একটু ঘরে গিয়ে বসি। আরে ছি ছি ছি, আমার শ্বশুর আমাকে মারিয়া ফেলবে, তুই দৌড়ে বালিগুলা লিয়া যা। যা যা যা, মিস্ত্রির হাতে যা, যা হাট। ওই তুই লে। তাহলে ধর। আরে একটু আসতে দে রে। আরে নাই না, বালি ছেলে আবার মশলা মারতে হবে, ওখানে মিস্ত্রিরা বসে আছে। এই লেবার বাচ্চা লেবার, তোরা দুজন কি করছিস? মশলা দে। ওই একটু মশলাটা দে না, আমি আইলে গেছি, একটু দে। আমি এবারে জামাই রে। টাকা জামাই আছিস, ওর কাছে আছিস, তোর শ্বশুর বলেছে লেবারের মতন কাজ করে নিতে, ঠিক আছে? বেশি পাইতার মুখ করলে এক কোনি মারবে না তো। দে মশলা তাড়াতাড়ি। কি গো মিস্ত্রি? হ্যাঁ বলেন। এইগুলো ভালো করে ফিনিশিং করো। দাগ থেকে যাচ্ছে, পুকুরে থেকে যাচ্ছে, বালিটা একটু মোটা তো, তাই ফিনিশিং এতে লেট হচ্ছে। আমি অনেক চেষ্টা করছি, অসুবিধা নেই। ঠিক আছে, একটু ভালো করে ফিনিশিং করো। দাদু ভাই খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ দাদু, খাওয়া দাওয়া করেছি। দাদু ভাই শরীর ভালো আছে তো? আর দাদু ভালো ভালো কেড়ে থাকবো, সবাই আমাকে খাইটে মেরে ফেললো। আরে ভাই, বেটা ছেলে কাজ করা ভালো, কাজ করলে শরীর ভালো থাকে। কাজকর্ম করো, কাজ দেখে ভয় পেতে নেই, ঠিক আছে? মিস্ত্রি, হ্যাঁ দেখে শুনে কাজকর্মগুলো করো। শোনা চলো না একটু ঘরে, চলো হবে। ইস, এদিকে জ্বালাছে, এদিকে তুই জ্বালাছিস। এই তুই ব্যাটে চালা না, কাজ কর। চলো না একটু পাশের ঘরে। মারবো একটু নড়ি, দেখি সন্ধ্যা লাগে যে তোর হুঁশ নাই।
ওই ছোটবাবুর বেটা, বসে বসে রাজকীয় পার্টি হচ্ছে, কাজ কাম কর্ম নাই, কাজ করবে ওর রাজত্ব পাচ্ছ তুমি। আমি থাকবো না, তুমি টুকটুক করে ঘুমাবা, ঘরটা উপর বসে দিতে হবে। এখনো ঘরটা বসে করছি, হ্যাঁ যা বসে থাকা, তুই এখনো বসেছিস। চুপচাপ পরিষ্কার করে বেড়াবি। আর আমি আশা যদি দেখতে পাই এখনো ময়লা আছে, তো পিঠের ছাল তখন আমি ভুলে দিলাম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানেই দাঁড়ান। কি গো বাবা, কাউকে খুঁজছো নাকি? খুঁজছি বলতে আমি আপনার গাউস সাহুর বাড়িটা খুঁজছি। আমি তো সেই গাউস সাহ। ও তাহলে আপনি? ওই বাড়িতে আমার ছেলের বিয়ে হয়েছে, আমার ছেলের নাম সানিফ। আচ্ছা আচ্ছা, সানিপ তো আমার নাতে জামাই, নাতনির সঙ্গে বিয়ে হয়েছে গো। ও তাই? আচ্ছা ঠিক আছে, চলো চলো বাড়ির দিকে চলো। আর কত উঁচুতে তা হই? এই তো চলে এসেছি তা হয়। এসো বাবা এসো, ঘরে এসো। এখানেই ঠিক আছে তা হই। কই গো বৌমা, কই লক্ষ্মী বৌমা, দেখো তোমাদের বিয়ে এসছে। ও বিয়ায় ভালো আছেন? হ্যাঁ ভালো আছি বিহান, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। ভাই কোথায় গিয়েছে? অফিস গিয়েছে। গিয়েছে, তাহলে কখন আসবে? আসার টাইম হয়ে গেছে। টাইম হয়ে গেছে? বসেন আপনি। গো বৌমা, চাটা নিয়ে এসো। আনছি। ঠিক আছে বাবা বসো, আমি একটু আসছি। হ্যাঁ ঠিক আছে। আমি তো আসবার সময় দেখলাম সানিফকে ওই দিকে বালতি নিয়ে যেতে। দেখি সানিফ কি করে। সানিফ, কি করছিস না বাপ? ওই আব্বা মানে শ্বশুরের মানে ঘর বাড়ি হচ্ছে তো, ঘর বাড়ি শ্বশুরের আমি বাবা তাই একটু মানে ই করছি। তুই তো সেই দিন খুব বড় করলি যে আমার শ্বশুরের এ আছে ওই আছে, তোকে তো কত সুখে রেখেছে দেখতে পাচ্ছি। সত্যি আব্বা আমার মেলায় সুখে আছি বাবা। আর বাপ তোকে বলতে হবে না, তুই তো কতটা খুশি আছিস আমার নিজের চোখকে বল না। পেছনে থাকতে হবে না বাপ। আব্বা আমি বেকারে বেরিয়েছি আব্বা। আমার আশা ভুলে গেছে, আমার তোমার কাছে ছিল বাবা, এসব সুখে ছিল বাবা। আমি এখানে এসে আমাকে একটা একটু সুখে থাকতে দেয় না বাবা। শুধু আমাকে এই কর ওই কর, কিন্তু আমি কাউকে বলতে পারি না বাবা। বাপ বাপ চাই না তার ছেলেকে আমার কিছু বলার, বুঝতে পারলি? চল, তোকে আর এই বাড়িতে থাকতে হবে না। তো আজ আমি এখানে থাকতে চাই না, আমি খুব কষ্টে ছিল বাবা। ঠিক আছে চল, আজ আমি তোদেরকে নিতে আসছি, কাঁদিস না, চল। প্রত্যেকটি ঘর জামাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলছি, পরের আশ্রয়ে যতই স্বপ্ন দেখো, নিজের ঘরের ছায়া একদিন শান্তি এনে দেয়।